আসসালামু আলাইকুম বন্ধুরা, সরি কি অবস্থা। আজকে আমি পেঁয়াজের ভিডিও বাদ দিয়ে নিয়ে চলে আসলাম বহুত দিন পরে আমার কবিতার ঘরের ভিডিও নিয়ে তোমাদের সামনে। বন্ধুরা অনেকদিন পরে পরিষ্কার করছি, তাই নোংরাটা একটু কিন্তু বেশি হয়েছে এবার। তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি কিন্তু পেঁয়াজের বিজনেস করি, তাই কিন্তু আমি টাইম পাচ্ছি না এই ঘরটা পরিষ্কার করার। তো যাই হোক, আজকে শুক্রবার, আজকে আমি কিন্তু ডিউটিতে যাইনি, তাই ভাবলাম সারাদিনটা না বসে থেকে আমি এই ঘরটাকে পরিষ্কার করি। তো বন্ধুরা ঘর যদি পরিষ্কার থাকে কবিতরকে কিন্তু অসুখ বিসুখ খুবই কম হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ঘরটা 15 দিন 20 দিন পরে যদি পরিষ্কার করি কতটা নোংরা হতে পারে দেখতে পাচ্ছ। একেবারেতে কবিতরের যে পাখার রুমগুলো আছে একবারেতে পুরো ভর্তি আছে। তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, শুধু এখন এইসব সাইড করছে। আর এখন দেখবো কবিতরগুলোর কাছে যাবো, কীভাবে আমাকে হাওয়া দিচ্ছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে কিন্তু তাদের ভিউটা দেখে আমার কাছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেগুলো টপের খোপ আছে সেগুলো তারা কিন্তু এখন বেশি থাকছে আমার কবিতরগুলো। আর দেখতে পাচ্ছ বন্ধুরা সাহারগুলো, এসব সাহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাদের সাহার এসব লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমার কিন্তু পুরো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু তাদেরকে খাওয়ার দিব। দেখতে পাচ্ছি এটা চলে গেলো, ভুট্টার গুঁড়া চলে গেলো। আর আজকে আমার কাছে কিন্তু গম নেই, শুধু ভুট্টার গুঁড়োটা আছে আর সর্ষে আছে। তো বন্ধুরা বড় কোদেরকে সর্ষে না খাওয়ালে চলবে, তার কারণ সর্ষের কিন্তু অনেক দাম। আর সর্ষে কিন্তু খাওয়ার উপযুক্ত হচ্ছে যারা ছোটো কবিতর একেবারেতে, তাদের কিন্তু সর্ষে খাওয়া ঠিক আছে, তারা কিন্তু সর্ষে ছাড়া কিছু খেতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের অনেক ইনবক্সে কমেন্ট এসেছিল মেসেঞ্জারকে, ভাই কবিতরের ভিডিও আর দিচ্ছ না কেন, তাই আমি তোমাদের সামনে আজকে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। এখান থেকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।